সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিও সিরিজটি দেখার জন্য। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলটি ফলো করেন তারা জানেন যে আমরা ফরেক্স ট্রেডিং এর উপরে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি, এটা হলো পার্ট 2। আপনারা যারা 1 নাম্বার ভিডিওটি দেখেন নাই, কাইন্ডলি সেটা দেখে আসলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আজকে আমরা মানি ম্যানেজমেন্ট পার্ট 2 এই ভিডিওটা শুরু করি। তার আগে আমি বলে নিই যে আমাদের এই পার্ট 2 ভিডিওর উদ্দেশ্যটা কি। পার্ট 2 ভিডিওর উদ্দেশ্য মেইনলি হলো আপনাদেরকে দেখানো যে রিওয়ার্ড টু রিস্ক রেশিও যে জিনিসটা রয়েছে সেটা মানি ম্যানেজমেন্টের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। তো ফার্স্টে আমরা ডিফাইন করে নিয়েছিলাম আমাদের পূর্ববর্তী ভিডিওতে রিওয়ার্ড জিনিসটা কি। রিওয়ার্ড হলো কত টাকা আমরা লাভ করতে যাচ্ছি, আর রিস্ক হলো কত টাকা আমরা লস করতে যাচ্ছি। তাহলে রিওয়ার্ড টু রিস্ক হলো আপনার রিওয়ার্ড যে অ্যামাউন্টটা আপনি পাবেন সেটা কতটুকু রিস্কের বিনিময়ে পাবেন সেটাকে বের করাকেই বলা হয় রিওয়ার্ড টু রিস্ক রেশিও। এখানে আমরা রিওয়ার্ড পাচ্ছি মনে করেন $100, আমরা রিস্ক নিয়েছিলাম $50, সো আমাদের রিওয়ার্ড টু রিস্ক রেশিও হলো 2। অনেকে এটাকে রিস্ক রিওয়ার্ড রেশিও বলে থাকে এবং বলে থাকে 1:2 হলো আমার রিস্ক রিওয়ার্ড রেশিও। আজকে আমরা দেখব যে রিওয়ার্ড টু রিস্ক রেশিও যদি 1-এর থেকে বেশি হয়, অর্থাৎ 1:2 বা 1:3 নিয়ে যদি আমরা ট্রেড করি তাহলে প্রফিট করা যায় কিনা। আমি পূর্ববর্তী ভিডিওতে 1 নম্বর ভিডিওতে দেখিয়েছিলাম যে ম্যানুয়াল ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে, অর্থাৎ স্ট্র্যাটেজি টেস্টার দিয়ে ম্যানুয়াল ট্রেড করে আমি দেখিয়েছিলাম যে কী পরিমাণ আমাদের ইফেক্ট পড়তে পারে 1:1, 1:2 এবং 1:3 ইউজ করলে। আজকে আমরা দেখাবো যে অটোমেটিক ট্রেডিং কী করে আমরা ইউজ করতে পারি এক্সপার্ট অ্যাডভাইজার দিয়ে, এবং সেখানে কী ইফেক্টটা ফেলতে পারে আমাদের মানি ম্যানেজমেন্ট। তো ম্যানুয়াল ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, আমরা কোনো ট্রেডিং কৌশল ব্যবহার করিনি, আমরা আরবিটারি বাই সেল করেছিলাম। প্রথমে বাই, তারপর সেল, আবার বাই, তারপর সেল করেছিলাম। সম্পূর্ণ লক্ষ্যহীনভাবে ট্রেড করেছিলাম। আমরা দেখিই নাই যে আমাদের চার্ট প্যাটার্ন কী, আমাদের প্রাইস অ্যাকশন কী, আমাদের কোনো ইন্ডিকেটর আমরা ইউজ করিনি। আমরা জাস্ট চোখ বন্ধ করে বাই সেল করে গেছি, এবং আমরা চেষ্টা করেছিলাম যে মানি ম্যানেজমেন্টের শক্তিটা পরীক্ষা করার। অর্থাৎ আমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ ট্রেড ওপেন করি, আমি লস লাভ যাই করি না কেন আমি মার্কেটে টিকে থাকতে পারবো যদি আমাদের লট সাইজটা ঠিক মতো আমরা চুজ করতে পারি। আজকে আমরা দেখাবো যে ট্রেডিং কৌশল ব্যবহার করে, তাহলে তো আরও ভালো হবে। আমরা আগেরবার ট্রেডিং কৌশল ব্যবহার করি নাই, এবার আমরা ট্রেডিং কৌশল ব্যবহার করব, এবং সেটাকে একটু ফাস্টার করার জন্য, গতবার আমরা দেখেছিলাম যে আমি খুব স্লো আগাচ্ছিলাম, ফাস্টার করার জন্য আমি একটা এক্সপার্ট অ্যাডভাইজারের হেল্প নিব, এবং আমি মানি ম্যানেজমেন্টের শক্তি দেখার চেষ্টা করব। তা আমি যদি আগে ভিডিওটা সামারি করি, সেখানে আমি দেখিয়েছিলাম যে যখন আমি ম্যানুয়াল ট্রেডিং করেছিলাম স্ট্র্যাটেজি টেস্টার দিয়ে, তখন আমরা $10,000 ইনভেস্ট করে সেখানে আমরা যখন 1:1 রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে ট্রেড করেছিলাম, তখন আমরা $18 লস করেছিলাম। দেখেন, আমি সম্পূর্ণ আরবিট্রারিভাবে ট্রেড নিয়েছি, তারপরও আমার অ্যাকাউন্ট কিন্তু খুব একটা বেশি ড্রডাউন হয় নাই, কারণ আমি একটা সূত্র মেনে চলেছিলাম। আমি স্মল সাইজের ট্রেড ওপেন করেছিলাম, আমি লোয়েস্ট পসিবল 0.01 দিয়ে ট্রেড করছিলাম বলে আমার লাভ কিন্তু খুব একটা বেশি হয় নাই, লসও কিন্তু খুব একটা বেশি হয় নাই। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমি আজকের ভিডিওটা দেখাবো সেই 0.01 দিয়েই ট্রেড করে আপনি এই $18কে কী করে আরও অনেক বেশি প্রফিটেবল করতে পারেন। এবারে আমি যখন আবার 2.1 নিয়েছিলাম, 2:1 নিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে যদি আমি $18 লস করেছিলাম 1:1 সেম স্ট্র্যাটেজিতে, অর্থাৎ বাই সেল আরবিটারি করে, কিন্তু আমি দেখলাম যে 2:1 করে ফেলার পরে আমার সেটা $13 প্রফিট দিল। অর্থাৎ আমি কিছুই চেঞ্জ করি নাই, আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করি নাই, আমার কোনো প্ল্যান চেঞ্জ করি নাই, আরবিটারি প্ল্যান করছি, চার্টের দিকে তাকাই নাই, শুধু 2:1 করার ফলে সেটা $13 প্রফিটেবল হয়ে গেল। এবং 3:1 যখন দিয়েছিলাম তখন আমার $11 লস হয়েছিল। অর্থাৎ প্রথম যে 1:1 ছিল তার থেকে একটু বেটার পারফর্ম করেছে, কিন্তু 2:1 থেকে বেশি ভালো পারফর্ম করে নাই। তো সামারাইজড হলো যে 1:1ই যে সবসময় আমার জন্য ভালো কাজ করবে, এই ধারণাটা আমাদের অনেকের মধ্যে রয়েছে। অনেকে 1:1 না, তার থেকেও কম নিয়ে ট্রেড করে থাকে, অর্থাৎ রিস্ক বেশি নেয়, রিওয়ার্ড কম নেয়, কারণ তারা মনে করে যে 1:1 থেকে বেশি ট্রেড নিলে, অর্থাৎ এই ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে চললে বা এই মানি ম্যানেজমেন্টে চললে তাদের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকে আমরা দেখব অটোমেটেড ট্রেডিং দিয়ে কী করে আমরা আরও বেশি পরিমাণে প্রফিটেবিলিটিটাকে বাড়াতে পারি। কারণ আমি আগের যে ট্রেডিংটা করেছিলাম ম্যানুয়াল ট্রেডিংয়ে, সেখানে আমি কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করি নাই, একটা আরবিটারি বাই সেল করে গেছিলাম। আজকে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করব, এবং ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করে আমরা এখানে, আমি আবার এই ভ্যালুগুলোকে মুছে নিই, এগুলো আমার আগের ভ্যালু, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ওকে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমি এখানে একটা অটোমেটেড ট্রেডিং দিয়ে এক্সপার্ট অ্যাডভাইজার ইউজ করব, এবং সেখান থেকে আমি দেখতে যাবো যে আমাদের ইকুইটি কত হয়, প্রফিট কত হয়। চলেন আমরা চার্টে যাই।
চার্ট যদি আমি ওপেন করি গতবারের মতো, এখানে আমি যে কাজটা করব, আপনাদের গতবারের ভিডিওতে লাস্টের দিকে আমি দেখিয়েছিলাম যে ইনভেস্টমেন্ট FHT এই একটা রোবট আমার কাছে আছে, বা এক্সপার্ট অ্যাডভাইজার, বা বলতে পারেন অ্যালগোরিদমিক ট্রেডিংয়ের একটা অস্ত্র আমার কাছে আছে, যেটা দিয়ে আমি সাধারণত একটা পোর্টফোলিও ডেভেলপ করে থাকি। এইখানে আমি এখন দেখব যে কি করে আমার জানুয়ারি মাসের 2019-এর জানুয়ারি মাসটা আমার কিভাবে রিয়্যাক্ট করে। সো আমি এটাকে সেট করে নিলাম গতবারের মতো, সব কিছুকে আমি 2019-এর জানুয়ারিতে নিয়ে গেলাম এবং আমি এক্সপ্লেইন করেছি যে আমি শুধুমাত্র এই সিমুলেশনটা করছি জানুয়ারি মাসের 2009-এর জানুয়ারি মাসের জন্য। তো যেহেতু আমি ম্যানুয়াল ট্রেডিংটা ওই মাসের জন্যই করেছিলাম, এই জন্য আমি অটোমেটেড ট্রেডিংটাও ওই এক মাসের জন্য যখন সিমুলেট করছি ওইটাই করছি, জাস্ট দেখানোর জন্য যে আমাদের প্রফিটটা বাড়ে কি বাড়ে না। তো এখানে ফিরে আসলাম আমার। এইখানে আমি যে কাজটা করবো, এটাকে আমি ভিজুয়াল মোড অন করে দিলাম, তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের কি ট্রেড হচ্ছে। তো এইখানে আসেন, আমাদের টেক প্রফিট হলো আমরা এখানে 30 দিয়েছি, এবং আমাদের এখানে আপনাদেরকে পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে এখানে পিপ স্টার্টারটা আমার স্টপ লস হিসাবে কাজ করছে। সেখানে আমি টেক প্রফিট 30, স্টপ লস 30, অর্থাৎ 1:1 রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে আমি এটাকে সিমুলেট করে দেখার চেষ্টা করছি। যদি আমি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করি তাহলে কি পরিমাণ এখানে লাভ লস হতে পারে। এখানে একটা ইনবিল্ট ট্রেডিং স্ট্র্যাটেজি দেওয়া আছে এই রোবটটার মধ্যে, সে তার নিজস্ব স্ট্র্যাটেজি ইউজ করে ট্রেডগুলো নিয়ে থাকে। তাহলে এখন আমি এটাকে স্টার্ট দিয়ে দিই, স্টার্ট দিলে দেখতে পাবো এটা আমার ট্রেডিং করা শুরু করে দিবে। শুধুমাত্র আমার জানুয়ারি মাস 2019টায় ওরা সিমুলেট করে আমাকে দেখাবে। তাহলে দেখা যাক কি হয়। দেখেন, গতবার যখন আমরা ম্যানুয়ালি ট্রেড করেছিলাম তখন আমাদের অনেক টাইম লাগছিল, কিন্তু এখন আমার ট্রেডটাকে আমার ভিডিওটাকে বন্ধ করতে হচ্ছে না। আপনি লাইভলি দেখতে পাচ্ছেন আমরা কত তাড়াতাড়ি 10 জানুয়ারিতে পৌঁছায় গেলাম, এবং এক মাসের সিমুলেশনটা খুব তাড়াতাড়ি এখানে হয়ে যাচ্ছে। এখানে আমার যে নিজস্ব ট্রেডিং স্ট্র্যাটেজিটা আছে সেই অনুযায়ী সে এখানে ট্রেড নিচ্ছে। লট সাইজও সে নিজে নিজে ক্যালকুলেট করছে, কারণ সে মানি ম্যানেজমেন্ট ফলো করছে, ভিতরে ইনবিল্ট যে মানি ম্যানেজমেন্ট এখানে দেয়া আছে। এবং লাস্টলি আমরা দেখতে পাবো যে জানুয়ারি মাসের শেষে গিয়ে আমরা কি পরিমাণ লাভ করি বা লস করি, এবং সেটাকে আমরা কম্পেয়ার করব যে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি যখন ইউজ করি নাই, এখন আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করে কি হয়। আমাদের সিমুলেশনটা শেষ হয়ে গেছে। আপনারা যদি গ্রাফের দিকে তাকান তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম একটা গ্রাফ এখানে আমি পাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আমি রেজাল্টের দিকে তাকাবো, রেজাল্টের দিকে তাকালে আমি নিচে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের $61 প্রফিট হয়েছে। অর্থাৎ আমরা শুরু করেছিলাম আমাদের 1,00,000 USD দিয়ে, এখন আমাদের ইকুইটিটা হলো, দেখতে পেলাম আমার সিমুলেশন থেকে $61 আমাদের প্রফিট হয়েছে। এখন এই প্রফিটের সাথে সাথে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো ম্যাক্সিমাম ড্রডাউন। আমরা যদি আবার স্ট্র্যাটেজি টেস্টারে ফিরে আসি, তাহলে এখান থেকে আমরা রিপোর্টে গেলে দেখতে পাবো যে আমাদের ইয়ের বা এক্সপার্ট অ্যাডভাইজারের পারফরমেন্সটা কেমন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল নেট প্রফিট হয়েছিল $61। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখেন, ম্যাক্সিমাম ড্রডাউন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মানে হলো আমার এই যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমি ইউজ করলাম এক মাসের জন্য, সেখানে আমার ম্যাক্সিমাম লস কত হতে পারে। এখানে আমার ম্যাক্সিমাম লস হয়েছিল $374। তার মানে এখানে আমি 375 লিখে রাখতে পারি, অর্থাৎ আমার ম্যাক্সিমাম ড্রডাউন হলো 375। এখন আমি এই 1:1 জায়গায় 2:1 ইউজ করে দেখবো যে আমার এই পারফরমেন্সটা কেমন হয়। তার আগে এখানে দেখেন আমি কিন্তু কিছুই করি নাই, আগের বারের থেকে আমার এখনকার ডিফারেন্সটা হলো আমি শুধু একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করেছি। যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা ইউজ করার কারণে আমার প্রফিট, আগে যখন আমি ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করি নাই তখন -18, -11 কিংবা 13 ছিল, এখন সেটা $61 হয়ে গেল প্রফিট, শুধুমাত্র আমি একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করেছি। এবং আমার ম্যাক্সিমাম ড্রডাউন হলো $375। এবারে আমরা আবার সেই একই টেস্টটা করব, এবার করব হলো 2:1 এর জন্য। তাহলে এটাকে আমি ক্লোজ করে নিয়ে এখানে আমি আবার ওপেন করলাম। তাহলে এখানে আমাকে টেক প্রফিটটা 30 জায়গায় আমি করে দিলাম 60। তাহলে আমি 30 রিস্ক নিচ্ছি এবং 60 আমার রিওয়ার্ড। তার মানে এটা হলো আমার 2:1। তাহলে এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমি দেখব যে কি পরিমাণ আমার লাভ কিংবা লস হলো। এখন আমি ভিজুয়াল মোডটাকে উঠাই নিচ্ছি যাতে আমার ট্রেডিংটা খুব তাড়াতাড়ি যায়, নাহলে অনেক টাইম লাগবে। সো এখানে আমি আবার রান করলাম আমার ট্রেডিং স্ট্র্যাটেজিটা, আমি দেখবো যে এক মাসে আমাদের কি পরিমাণ লাভ বা ক্ষতি হয়। সো আমাদের ট্রেড চলছে। এখানে আপনারা গ্রাফটা দেখতে পাচ্ছেন উপরের দিকে যাচ্ছে, এখানে তার রিলেটেড ট্রেডগুলো এখানে বসানো হচ্ছে। তো লাস্টে আমার ট্রেডটা শেষ হলো এবং শেষে গিয়ে আমি দেখতে পেলাম যে এখানকার আমার ইকুইটি হলো 1,11,500, তো 10,1158। এটা আমি এখানে লিখে রাখি 10,1158। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি টোটাল প্রফিট করলাম যখন আমি 2:1 নিলাম $1,158। অর্থাৎ 61 থেকে বেড়ে আমার প্রফিট হয়ে গেল 1,158। আমার প্রফিট অনেক গুণ বৃদ্ধি পেল।
এবারে এখানে এসে দেখি আমরা আমাদের ট্রেডিং রিপোর্টে অর্থাৎ স্ট্র্যাটেজি যে রিপোর্টটা দিয়েছিল সেখানে আমি দেখতে পাচ্ছি আমার ম্যাক্সিমাম ড্রডাউন ছিল 2617। তার মানে আমার এখানে রিস্ক রিওয়ার্ড রেশিওটা যদি আমি হিসাব করি 2617, অর্থাৎ আমার ম্যাক্সিমাম ড্রডাউনটা কিন্তু অনেক বেড়ে গেল। এখানে দেখেন আমাদের প্রফিট বাড়ার সাথে সাথে ম্যাক্সিমাম ড্রডাউনও বেড়ে যাচ্ছে। তাহলে এই দুটা যে আমার ভালো স্ট্র্যাটেজি, এর মধ্যে কোনটা ভালো স্ট্র্যাটেজি সেটা ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ রিস্ক নিতে চান। এখানে ম্যাক্সিমাম ড্রডাউন হলো 2000 টাকা, 2500 টাকা, বাট এখানে ম্যাক্সিমাম ড্রডাউন ছিল 375 টাকা। তাহলে আপনি যখন 2:1 করলেন তখন দেখা গেল আপনার প্রফিটেবিলিটি বাড়ার সাথে সাথে আপনার ড্রডাউনও বেড়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এখন আমরা 3:1 টেস্ট করি, তাহলে আমরা একটা টোটাল পয়েন্ট অফ ভিউ পাবো। 3:1 টেস্ট করার জন্য আমরা আবার আমাদের স্ট্র্যাটেজি টেস্টারে ফিরে গেলাম। ফিরে গিয়ে এটাকে আমি 90 করে দিলাম, অর্থাৎ আমার এখন 30 রিস্ক নিলাম এবং 90 আমার টেক প্রফিট। এবং আমি কি করব, এটাকে আবার রান করব, স্টার্ট দিয়ে দিলাম। ঠিক ওই জানুয়ারি মাসের জন্যই আমি পুরোটা সময় ধরে ওই একই ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা আমি ইউজ করছিলাম আমার ওই এক্সপার্ট অ্যাডভাইজার দিয়ে এবং একই মানি ম্যানেজমেন্ট দিয়ে আমি দেখতে চাচ্ছি যে যদি আমি শুধুমাত্র আমার রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে চেঞ্জ করি তাহলে কি ইফেক্ট পড়তে পারে। এখানে আমার গ্রাফটা দেখতে পাচ্ছি, রিপোর্টও দেখতে পাচ্ছি। রিপোর্টে দেখা যাচ্ছে যে আমার প্রফিট হয়েছে 2012 টাকা। তার মানে আমি এখানে লিখতে পারি যে আমার প্রফিট হয়েছে 2012 টাকা। আমার ইকুইটি কত ছিল, আমার ইকুইটি যদি আমি চেক করি আমার রেজাল্টে লাস্টে এসে দেখতে পাচ্ছি যে 10-20-12। সো এটাকে আমি এখানে লিখে দিই 10-20-12। আপনাদের জাস্ট কম্প্যারিজনের সুবিধার জন্য আমি ডাটাগুলো এখানে নিচ্ছি। ইম্পর্টেন্ট জিনিস এখন যে আমার প্রফিট যদিও বৃদ্ধি পাইছে, এখন আমাকে দেখতে হবে যে ম্যাক্সিমাম ড্রডাউন বৃদ্ধি পেয়েছে, কতটুকু বৃদ্ধি পেয়েছে, সেটা কি বৃদ্ধি পাইছে নাকি সেই আগের মতোই আছে। আবার ফিরে যাই, আমরা ম্যাক্সিমাম ড্রডাউন চেক করতে রিপোর্টে দেখেন ম্যাক্সিমাম ড্রডাউন এসে আমি দেখতে পাচ্ছি এটা এখন $1243। আমি এটা লিখি আপনাদের বোঝার সুবিধার জন্য, $1243। তাহলে দেখেন আমি 2:1 থেকে যখন 3:1 করলাম আমার প্রফিটেবিলিটি অলমোস্ট 2 টাইমস হয়ে গেল, কিন্তু আমার ম্যাক্সিমাম ড্রডাউন অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষতি আমার কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেল। তাহলে এখন যদি আপনাকে বলি যে আমি 2:1 ব্যবহার করবো না 3:1 ব্যবহার করবো, তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে বলতে পারেন 3:1 ব্যবহার করা উচিত। কারণ আমার প্রফিট বেশি আসতেছে, আমার রিস্কও কম থাকছে। তার মানে রিস্ক রিওয়ার্ড রেশিও এই ট্রেডিং স্ট্র্যাটেজির এই ক্ষেত্রে অর্থাৎ 3:1 এর ক্ষেত্রে বেটার। যেটা আমার কিন্তু ম্যানুয়াল ট্রেড যখন আমি করেছিলাম উইদাউট এনি স্ট্র্যাটেজিতে আরবিটারি বাই অ্যান্ড সেল করে, ওখানে আমি দেখেছিলাম যে 2:1টা 3:1 থেকে বেটার ছিল। তারা অ্যাটলিস্ট প্রফিটে পৌঁছাতে পারছিল, বাকি দুটো প্রফিটে পৌঁছাতে পারে নাই। তারপরে ছিল এই 3:1, তারপর ছিল 1:1, এটা ছিল এদের রেটিং। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে 3:1 কমপ্লিটলি অন্য দুইটাকে সারপ্লাস করে গেছে। একে তো প্রফিট অনেক বেশি দিচ্ছে অন্য দুইটার তুলনায়, কিন্তু ড্রডাউন রেশিওটাও অনেক কম। তাহলে দেখেন ওই এক মাস চার্টেই আমি কিন্তু আমার ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করলাম। ওখানে ইউজ করে আমি দেখতে পেলাম যখন আপনারা উইদাউট এনি ট্রেডিং স্ট্র্যাটেজি আরবিটারিভাবে ট্রেড করছেন তখন যে $18 বা $13 আপনাদের প্রফিট হচ্ছিল, এখন কিন্তু তার প্রফিটের অ্যামাউন্টটা থাউজেন্ডসে পৌঁছায় গেল ঠিক একই চার্টে। আমি একই রকমের ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করেছি। তাহলে এইখান থেকে আমি বুঝতে পারলাম যে আমার ট্রেডিং স্ট্র্যাটেজির যেমন একটা ইফেক্ট রয়েছে তার সাথে সাথে মানি ম্যানেজমেন্টেরও একটা জোরালো ইফেক্ট রয়েছে। মানি ম্যানেজমেন্টের কারণেই এই 1:1 থেকে 3:1 করার কারণেই আমার $61 প্রফিট থেকে সেটা হয়ে গেল $2000 প্রফিট, এবং ম্যাক্সিমাম ড্রডাউনটা কিন্তু আমাদের সীমিত লিমিটের মধ্যে রয়েছে। তো এটা হলো আমাদের অটোমেটেড ট্রেডিং এই জানুয়ারি মাসের জন্য করলাম। বাট এক মাসের জন্য ট্রেড সিমুলেট করে অ্যাকচুয়ালি আপনি ওই ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে কোনো আইডিয়া পাবেন না। সো আপনাকে অনেক লম্বা টাইমের জন্য আপনার এই স্ট্র্যাটেজিটাকে টেস্ট করতে হবে। আসেন আমরা সেই সেম স্ট্র্যাটেজিটাই অর্থাৎ যেই স্ট্র্যাটেজিটা আমরা এই অটোমেটেড ট্রেডিংতে এই লাস্ট টেবিলে ইউজ করলাম আজকে, সেটাই আমরা করব আজকে জানুয়ারি 2019 থেকে এপ্রিল 2020 পর্যন্ত, অর্থাৎ এই মাসের আগের মাস পর্যন্ত, অর্থাৎ টোটাল 16 মান্থ আমরা সিমুলেট করে দেখব ওই একই স্ট্র্যাটেজি যে কি পরিমাণ আমরা প্রফিট গেইন করতে পারছি এবং ম্যাক্সিমাম ড্রডাউন কত হচ্ছে। এটার জন্য আমাকে আবার ফিরে যেতে হবে সেটিংসে। ওইখানে গিয়ে আমরা যে কাজটা করব, প্রথমে আমি 1:1 করব বলে আমি সেটাকে 30 করে দিলাম এবং তারপরে আমি এইখানে আমার স্ট্র্যাটেজিটা রান করাই দিলাম। এখন রান করাই দিয়ে আমি দেখতে চাচ্ছি যে আমার এক বছরে আমার এই স্ট্র্যাটেজিটা এই ট্রেডিং কৌশলটা মানি ম্যানেজমেন্ট সহ কি করে আমার ইফেক্ট ফেলে। তো এখানে আমি এক বছরের ট্রেডিং করে দেখতে পেলাম যে আমার ইকুইটি কত দাঁড়ালো। সরি, এক বছরের জন্য আমি একটা ট্রেডিং করি না, এখানে আমার এটা চেঞ্জ করতে হবে। আমি এক মাসের জন্যই ছিলাম, এটাকে আমরা করব 2020 পর্যন্ত এবং একদম আজকের ডেট পর্যন্ত, একদম লেটেস্ট আমি নিলাম। ওকে, এখন আমি আবার সিমুলেট স্টার্ট করলাম। আগের সিমুলেশনটা আমার ঠিক মতো হয় না, ওটা শুধু এক মাসের জন্য সিমুলেট করেছিল, এই জন্য আগের রেজাল্টটাই আবার এসেছিল।
এবারে আমরা দেখেন 2019-এর জানুয়ারি থেকে 2020-এর মে পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মে, কিন্তু মেতে যেহেতু এখনও ট্রেডিং ডে শেষ হয় না, সো শুধুমাত্র ওই এপ্রিল পর্যন্তই সে কাউন্ট করবে। এবার গ্রাফটা দেখেন, সে আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে যাচ্ছে। জানি না এটা কত দূর আগাবে বা কি পরিমাণ প্রফিট সে গেইন করতে পারে বা লস থাকতে পারে বা ব্রেক ইভেনে থাকতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো চেক করা যে আগেরবার আমরা যখন 1:1 করেছিলাম তখন আমাদের দেখা গেছিল, যদি এখন এক মাসের জন্য যখন আমরা অ্যানালাইসিস করেছিলাম তখন আমাদের বেস ছিল হলো 3:1, দেন ছিল 2:1, দেন হলো 1:1, এবং আমাদের ম্যাক্সিমাম ড্রডাউনও কিন্তু দেখা গেছিল যে 3:1-এর জন্য আমাদের কাছে সবচেয়ে বেশি ফেভারেবল। এবার আমরা দেখব যে এই তিনটার জন্য কি অবস্থা ঘটে যখন আমি 16 মাসের জন্য এই জিনিসটাকে টেস্ট করছি। তাহলে আমি আবার ফিরে এসে দেখি যে আমার গ্রাফটা কেমনভাবে আগাচ্ছে। দেখেন আপনারা গ্রাফটা আগিয়ে যাচ্ছে, কতদিন পর্যন্ত গেল, রেজাল্টে গিয়ে আপনি দেখতে পাবেন যে অলরেডি আমরা 2019-এর সেপ্টেম্বর পর্যন্ত পৌঁছে গেছি। খুব বেশি দেরি নেই এই সিমুলেশনটা শেষ হতে। এই সিমুলেশনটা শেষ হলে আমরা দেখতে পাবো যে এই স্ট্র্যাটেজিটা বা এই রোবটটা যদি আমি 2019-এর জানুয়ারি থেকে আজ পর্যন্ত ইউজ করতাম তাহলে কী পরিমাণ আমাদের প্রফিট হতো। এখানে আমরা ইনভেস্ট করেছি, আমাদের ইনভেস্ট ছিল $1,00,000। এখানে খেয়াল রাখতে হবে, আমি যে মানি ম্যানেজমেন্টটা তৈরি করেছি রবাস্ট করার জন্য, সেখানে আমাকে মিনিমাম ডিপোজিট করতে হবে $1,00,000। সো আমি যদি $1,00,000 দিয়ে ট্রেড করি তাহলে আমার এই স্ট্র্যাটেজিটা ঠিক 100% ফুল প্রুফ হিসেবে কাজ করবে যতক্ষণ আমি আমার মানি ম্যানেজমেন্ট ফলো করে চলবো। এই জন্য আমার এখানে ডিপোজিটটা একটু বেশি। এখন আমি দেখি কতদূর পর্যন্ত গেল। রেজাল্টে দেখা গেছে যে আমরা ভালোই আগাচ্ছি, $700 পর্যন্ত গেছে প্রফিট। তাহলে আমার এই জিনিসটা চলছে। তো এর মাঝখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, যখন আপনারা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন, ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করার সময় সবসময় মাথায় রাখবেন যে কতগুলো জিনিস খুবই ইম্পর্টেন্ট। এক নম্বর জিনিস হলো আপনি কি পরিমাণ টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন। আপনি যদি $100 ইনভেস্ট করেন তাহলে আপনার মেন্টালিটি যেরকম থাকবে, আপনি $1,000 বা $10,000 ইনভেস্ট করলে আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনি যখন $100 ইনভেস্ট করবেন তখন দেখা যাবে আপনি সবসময় যাচ্ছেন $100 কি করে $200 হোক, $200 কি $300 হোক। কিন্তু আপনি যখন $10,000 ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনি কখনোই চাবেন না যে $10,000 এক মাসের মধ্যেই $20,000 হয়ে যাক। ওকে, আমাদের সিমুলেশনটা মনে হচ্ছে এখানে শেষ হয়ে গেছে। সেখানে আমি দেখতে পারি যে কত দূর পর্যন্ত গেছে। ও না, এখনো সিমুলেশন শেষ হয় নাই, সিমুলেশন চলছে। ওকে, এই রিপোর্টে আসবে সিমুলেশন শেষ হলে, সেটা আমি এখানে দিয়ে রাখি। সো আপনি যদি $10,000 ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার এক মাসের মধ্যে এটাকে 20,000 করার জন্য আপনি উঠে পড়ে লাগবেন না। আপনি কিন্তু দেখা গেল যে $1,000 যদি প্রফিট হয় আপনি তাতেই অনেক হ্যাপি হয়ে যাবেন, কারণ আপনার কাছে $100 চেয়ে $1,000 মূল্য অনেক বেশি। এই জন্য আপনি যখন অনেক বড় ডলার ইনভেস্ট করবেন, মনে করেন যদি আপনি $1,00,000 নিয়ে ট্রেডিং করেন, তখন কিন্তু আপনার এক মাসের মধ্যে $1,00,000 কখনোই আপনি $1,00,000-কে $2,00,000 বানানোর জন্য ট্রাই করবেন না। আপনি সবসময় থাকবেন যে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটা স্মুথভাবে আগায়। এই জন্য বলে থাকি যে কি পরিমাণ ডলার আপনি ইনভেস্ট করবেন সেটার উপরে আপনার ট্রেডিং সাইকোলজি অনেকটা নির্ভর করে। তো আপনি আগে ঠিক করে নেন কি পরিমাণ সামর্থ্য আপনার রয়েছে ওইখানে ইনভেস্ট করার। আমি একটু দেখি যে আমাদের ট্রেডিং, হ্যাঁ এখনও চলছে এটা। ওকে, তো কি পরিমাণ ট্রেডিং অ্যামাউন্ট আপনি ডিপোজিট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা আপনি ডেমো অ্যাকাউন্টে ট্রেড করে করে আপনার মেন্টালিটির সাথে মিলায় নেন। যতক্ষণ না আপনি মেন্টালিটির সাথে মিলায় নেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি লাইভ ট্রেডিংয়ে গিয়ে কখনো সফল হতে পারবেন না। দুটা জিনিস করবেন, একটা হলো ডেমো ট্রেডিং করবেন, আরেকটা হলো হিস্টোরিক্যাল চার্টে গিয়ে এভাবে স্ট্র্যাটেজি টেস্টার দিয়ে আপনি টেস্ট করে করে দেখবেন যে আপনি যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা ডেভেলপ করেছেন, ফর এক্সাম্পল আপনি যদি একটা মুভিং এভারেজের স্ট্র্যাটেজি ডেভেলপ করে থাকেন সেটা ইউজ করে দেখবেন যে আপনার স্ট্র্যাটেজিটা সফলভাবে কাজ করছে কিনা। তো আমাদের রিপোর্ট চলে এসেছে হাতে। এখন দেখেন, আমি এক বছরের জন্য যখন রান করেছিলাম তখন আমার প্রফিট হয়েছিল $2,048। এটা আমি এখানে লিখে রাখি, $2,048। এবং আমার ইম্পর্টেন্ট আরেকটা ফ্যাক্টর বলেছিলাম সেটা হলো ড্রডাউন। এখানে ড্রডাউন দেখা যাচ্ছে $5,149, তাহলে 5159। তার মানে এখানে দেখেন আমার প্রফিটটা হলো $2,000 এবং আমার ড্রডাউনটা হলো $5,000। এখন আমি এটাকে 2:1-এর জন্য ট্রাই করে দেখবো। 2:1-এর জন্য ট্রাই করতে হলে কী করতে হবে? 2:1-এর জন্য হলে এখানে এসে আমাকে এটা 60 করে দিতে হবে। আমি এটাকে 60 করে দিলাম। 60 করে দিয়ে এটাকে আমি আবার রান করতে দিলাম, ঠিক একইভাবে যেভাবে আমার 2019-এর জানুয়ারি থেকে 2020-র এপ্রিলের শেষ পর্যন্ত এই জিনিসটা আমি স্ট্র্যাটেজিটা টেস্ট করেছিলাম। এখন এই জায়গায় এসে দেখেন এই জিনিসটার সাথে আমি পূর্ববর্তী চার্টের একটু কম্পেয়ার করে দেখি। আমাদের এক মাসে প্রফিট হয়েছিল $61, বাট যখন আমি 16 মাসের জন্য এটাকে রান করলাম তখন দেখা গেল আমাদের $2,000 মতো প্রফিট আসছে। কিন্তু আরেকটার সাথে সাথে কী হয়েছে, ম্যাক্সিমাম ড্রডাউনটা অনেক বেড়ে গেছে, 375 থেকে এটা হয়ে গেছে 5,000। তো এখানে আমার প্রফিট বেড়েছে।
এক বছরের আমরা ট্রেড করেছি, কিন্তু 1 বছর ধরে এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করার পরেও সেটা কিন্তু সেই $1,00,000 থেকে মাত্র 5,000 টাকা আমার লস করাতে পেরেছে। তার মানে আপনি যদি এটাকে কাউন্ট করেন, আপনার যদি ক্যালকুলেটর খুলি আমরা এখানে, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে যদি আমি ধরি যে আমার 5,200 টাকা আমার ম্যাক্সিমাম ড্রডাউন হয়েছে যখন আমি 1,00,000 টাকা ইনভেস্ট করেছিলাম, তার মানে হলো আমার পার্সেন্টেজ অফ রিস্ক ছিল হায়েস্ট 5.2%। তাহলে দেখেন, আমরা যে বলেছিলাম যে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওর সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ড্রডাউন যাতে অনেক কম থাকে। এখান থেকে আমরা দেখতে পারলাম যে আমি এই 16 মাসে 2,000 টাকা প্রফিট করেও ড্রডাউন কিন্তু খুব একটা বেশি নিচের দিকে নামে নাই। তার মানে এখন আমি এখানে দেখি যে 16 মাসে 2048 টাকা, এই প্রফিটটার মানেটা কি? এই প্রফিটটার মানে হলো, আমি যদি এখানে আবার টাইপ করি 20 কত টাকা প্রফিট করেছিলাম, 2048, তার মানে 16 মান্থে আমি এই টাকাটা প্রফিট করেছিলাম, অর্থাৎ পার মান্থে আমি গেইন করছিলাম $128 করে। সো আপনারা যারা $128 নিয়ে খুশি হতে চান, তারা তো এটা নিয়ে আপনি ট্রেড করতে পারেন। আপনার এটাকে 1:1 রেশিওকে মনে করতে পারেন যে এটা আমার জন্য এনাফ, সো আমি এভাবে চলতে পারি। আমি কিন্তু শুরু করেছিলাম 0.01 লট দিয়ে, একদম মিনিমাম লট দিয়ে ট্রেড করে মিনিমাম সেফেস্ট গেম খেলেও আমি কিন্তু এখান থেকে $2,000 প্রফিট নিয়ে আসতে পেরেছিলাম মার্কেট থেকে। এখন আপনি চিন্তা করে দেখেন আপনারা কতজন এই 16 মাস ট্রেড করে এই $2,000 প্রফিট কনসিস্টেন্টলিভাবে বের করে নিয়ে আসতে পারেন। এটাই হলো আপনাদের জন্য চ্যালেঞ্জ হবে। এবার আমি আবার ফিরে যাই আমার পূর্ববর্তী যে স্ট্র্যাটেজিটা আমার রান হচ্ছিল, এখানে আমার রান হচ্ছে হলো 2:1 এর জন্য, এবং এর কাফটা দেখা যাচ্ছে আল্লাহর রহমতে আস্তে আস্তে ভালো করে উপরের দিকে উঠে যাচ্ছে। এবং আপনারা যদি রেজাল্টটা খেয়াল করে দেখেন, আমরা পৌঁছে গেছি অলরেডি 2019 এর শেষের দিকে, এবং সেখানে আমরা অলরেডি দেখা যাচ্ছে যে আনবিলিভেবল $9,000 মতো অলরেডি এটা আমাকে প্রফিট শো করছে। এখন আমাকে শুধু প্রফিট শো করলে হবে না, এটা শেষ হওয়ার পরে আমার রিপোর্টটা দেখে দেখতে হবে যে আমার ম্যাক্সিমাম ড্রডাউন কত ছিল। কারণ ম্যাক্সিমাম ড্রডাউনের সাথে আমার রিস্ক রিওয়ার্ড রেশিওটা সম্পর্ক, অর্থাৎ আমি কি পরিমাণ ম্যাক্সিমাম রিস্ক নিচ্ছি আমার কমপ্লিটলি রিওয়ার্ডটা পাওয়ার জন্য। তো এই জিনিসটা আমি 2.1 এর জন্য এখন করছি, 2:1 এর জন্য, এরপরে আমি 3:1 এর জন্য করব। তো এই জিনিসটা করার মাঝখানে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হলো আপনি যখন একটা স্ট্র্যাটেজি নতুন পাবেন হাতে, আপনার কাজ হবে সেই স্ট্র্যাটেজিটাকে নিয়ে প্রথমে হিস্টোরিক্যাল চার্টে গিয়ে অনেক দিন ধরে এটাকে ট্রাই করে দেখা, শুধু 1 মাসের জন্য ট্রাই করবেন না। যেমন আমি আগের স্লাইডে দেখালাম যে 1 মাসের জন্য আমি দেখালাম যে পারফরমেন্স কী হতে পারে। 1 মাসের জন্য পারফরমেন্স থেকে আপনি কিছুই বের করে আনতে পারবেন না। অ্যাটলিস্ট সেটাকে আপনার 1 বছর, 5 বছর, 10 বছর আপনি যত বেশি হিস্টোরিক্যাল ডাটা নিয়ে টেস্ট করতে পারবেন, ততই কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা রবাস্ট হবে। এখন দেখেন একটা জিনিস, প্রবাবিলিটি একটা ব্যাপার রয়েছে। এখন আপনার কাছে যদি একটা কয়েন থাকে, সেই কয়েনটাকে যদি আপনি একবার ফ্লিপ করেন, তাহলে একবার টেল কিংবা একবার হেড আসতে পারে। তো এখন মনে করেন আপনি 5 বার ফ্লিপ করলেন, তাহলে আপনার হয়তো 4 বার হেড এবং 1 বার টেইল আসতে পারে। বাট আমরা জানি যে কয়েন টসের রেজাল্ট হলো 50-50, অর্থাৎ এটা অর্ধেক টাইম হেড আসার কথা, অর্ধেক টাইম টেল আসার কথা। বাট আপনার স্যাম্পল পিরিয়ডটা যখন ছোট হবে, তখন কিন্তু আপনি এক্সাক্ট রেজাল্টটা পেলেন না, প্রবাবিলিটিটা আপনার ঠিক মতো আপনার ফেভারে কাজ করলো না। সেমভাবে আপনি যদি 1 মাসের জন্য শুধুমাত্র স্ট্র্যাটেজিটাকে টেস্ট করেন, বা 1 সপ্তাহের জন্য, 3 মাসের জন্য, তাহলে কিন্তু আপনার স্ট্র্যাটেজি সম্পর্কে আপনি কমপ্লিট ধারণা পাবেন না। অ্যাটলিস্ট আপনাকে লং হিস্টোরিক্যাল ডাটা নিয়ে তারপর টেস্ট করে দেখতে হবে। ফর এক্সাম্পল, ওই কয়েনটাকে যদি আমি 10,000 বার ফ্লিপ করি, তাহলে দেখা যাবে যে এর রেশিওটা, অর্থাৎ প্রবাবিলি রেশিওটা হেড এবং টেলে 50-50-তে পৌঁছায় যাবে। এই জন্য আমাদের সবসময় অনেক বেশি পরিমাণ স্যাম্পল নিয়ে কাজ করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে 1 মাসের জন্য করলে কি হয়, এবার আমি দেখাচ্ছি 1 বছরের জন্য করে কি হয়, তারপর আমি দেখাবো আমি এটাকে অনেক বছর ধরে ট্রেড করে, অনেক বছর ধরে হিস্টোরিক্যাল অ্যানালাইসিস করে তার একটা রেজাল্ট পেয়েছিলাম, সেই রেজাল্টটা কী হয়। তাহলে আমাদের মোটামুটি এটা শেষের দিকে চলে এসেছে, আমরা এখনই এটাকে রিপোর্টটা পেয়ে যাব। রিপোর্টটা পেয়ে গেছি। এখন দেখেন, আমি শুধুমাত্র কি করেছিলাম, একটা সাডেন জিনিস চেঞ্জ করেছিলাম, সেটা হলো আমি 1:1 থেকে 2:1 করেছিলাম। এখন আমি এখানে প্রফিট পেলাম 21,395। সো আমি এটাকে লিখে আপনাদের সুবিধার জন্য 395। সো এটা হলো আমার এখানকার প্রফিট। এবার আমি দেখবো আমার ড্রডাউন কত আমার স্ট্র্যাটেজিটা। এখানে আমি ড্রডাউন দেখতে পাচ্ছি 5431। তাহলে আমি যদি এটাকে লিখি 5431, এবার আপনারই বিবেচনা করেন তো, আপনাদের হাতে যদি এই দুটো ট্রেডিং স্ট্র্যাটেজি থাকে, আপনারা কোনটাকে বেছে নেবেন? ডেফিনেটলি আই উইল চুজ দ্য সেকেন্ড ওয়ান, 2:1। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি একই পরিমাণ রিস্ক, প্রায় 5,000 বা 5,500 টাকা আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে 21,000 টাকা। এখন আগে ছিল মাত্র 2,000 টাকা, আমার অলরেডি 10 গুণ আমি বেশি প্রফিট গেইন করতে পারছি। কোথা থেকে? এই 2:1 থেকে। তাহলে দেখেন, শুধুমাত্র রিওয়ার্ড টু রিস্ক এই জিনিসটা চেঞ্জ করার কারণে আমার একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, একটা নর্মাল ট্রেডিং স্ট্র্যাটেজি থেকে কী করে একটা
সাকসেসফুল রবাস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি হয়ে গেল, বা আমার একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট জেনারেট করতে দিতে পারলো। তো আমি এটাকে ব্যাখ্যা আবার দিব। তো সেই মাঝখানে আমি আরেকটা কাজ করে আসি। আমি এটাকে 60 জায়গায় 90 দিয়ে আপনাদেরকে দেখাই। যদি আমি এটাকে 3:1 দিয়ে ট্রেড করতাম তাহলে কি হতো। তো এটাকে আমি আবার রান করাই দিলাম, এখানে আবার আমার ট্রেডিং শুরু হয়ে গেল। এবং আমি দেখতে চাই যে 2:1 জায়গায় আমি যদি 3:1 দিতাম তাহলে আমার রিস্ক রেশিওটা, বা আমি যে কি পরিমাণ টাকা গেইন করছি, কি পরিমাণ আমি টাকা গেইন করতে পারতাম। তো এই জায়গাটাতে আরেকটু ব্যাখ্যা দিই আপনাদেরকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি $1,00,000 ইনভেস্ট করেছিলাম এবং আমি পেলাম 16 মান্থে $21,000। সেখানে একটু ক্যালকুলেট করে দেখি তো আমরা হালকা, যে $21,000 যদি আমি প্রফিট পাই 16 মান্থে, তার মানে পার মান্থে আমি প্রফিট পাচ্ছি 1312। তাহলে এই 1312 আমি পার মান্থে কত ডলারের উপরে পাচ্ছি? আমি পাচ্ছি $1,00,000 উপরে। তাহলে আমি যদি $1,00,000 ইনভেস্ট করতাম তাহলে আমি পার মান্থে এত পার্সেন্ট প্রফিট পেতাম। সরি, এটা গুণ হবে 100, তার মানে আমার পার মান্থে আমার প্রফিট আসতো 1.31%। তাহলে 1.31% করে যদি আমি পার মান্থে এভারেজলি প্রফিট করতাম তাহলে আমার $21,395 প্রফিট হলো। যখন আমি শুধুমাত্র আমার রিস্ক রেশিওটাকে চেঞ্জ করলাম, আমার গেইন কিন্তু অনেক বেড়ে গেল, আগে থেকে অনেক বেড়ে গেল। তাহলে এখন আমরা যে জিনিসটার কথা বলছিলাম, প্রথমে আমরা জানুয়ারি 1 মাসের জন্য ট্রেড করে দেখেছিলাম সিমুলেশন করে আমার এই স্ট্র্যাটেজিটা। সেই স্ট্র্যাটেজিটা আমি এখন 16 মান্থের জন্য করলাম, কিন্তু 16 মান্থ ইজ নট এনাফ। আমরা যদি ইকোনমিক সাইকেল, আমি ইকোনমিক সাইকেল নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। ইকোনমিক সাইকেল হলো একটা নির্দিষ্ট বছর পর পরে আপনার মার্কেট এক এক ধরনের বিহেভ করে। দেখা গেলো একটা বিহেভ সে 5 বছর পর পর করছে, এরকম করে একটা ট্রেডিং সাইকেল থাকে। এই ট্রেডিং সাইকেল সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। ডেইলি ট্রেডিং যে সাইকেল যেরকম থাকে, যেমন ধরেন আপনারা যারা ট্রেড করেন তারা জানেন যে দিনে সবসময় কিন্তু একইভাবে মার্কেট মুভ করে না। রাতের দিকে, গভীর রাতের দিকে মার্কেট অনেকগুলো বন্ধ থাকে। শুধুমাত্র দেখা যায় যে শুধু জাপানিজ মার্কেট কিংবা অস্ট্রেলিয়ান মার্কেট রান করছে, কিংবা কোনো মার্কেটই রান করছে না, কিন্তু মার্কেটের মুভমেন্ট, ভোলাটিলিটি অনেক কম থাকে। কিন্তু যে সময় ইউরোপিয়ান মার্কেটগুলো ওপেন হয় তখন ভোলাটিলিটি বাড়তে থাকে। যখন ইউরোপিয়ান এবং নিউ ইয়র্ক সেশন কোলাইড করে তখন আরও বেশি ভোলাটিলিটি গেইন করে থাকে। তাহলে দিনের প্রত্যেক সময় যেরকম ট্রেডিং ভলিউম একই থাকে না, বছরের প্রত্যেক সময় যেরকম ট্রেডিং ভলিউম একই থাকে না, সেরকম একটা ডিকেডের সবসময় ট্রেডিং ভলিউম একই থাকে না। যেমন আপনারা এখন যদি খেয়াল করে থাকবেন, এই করোনার কারণেই হোক আর অস্থিরতার কারণেই হোক, দেখা যাচ্ছে এখন মার্কেটে ভোলাটাইলিটি কিন্তু অনেক বেশি। তো ভোলাটাইল মার্কেটে আমাদের একভাবে ট্রেড করতে হয়, আর যদি লেস ভোলাটাইল থাকে তখন আমাদেরকে আরেকভাবে ট্রেড করতে হয়। তো যখন আপনি আর কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি বানাবেন, ডেফিনেটলি আপনার টার্গেট থাকবে যে লঙ্গার একটা হিস্টোরিক্যাল ডাটা নিয়ে অ্যানালাইসিস করা। এই যে আমি যে অ্যানালাইসিসটা করছি, এটা আমি করতেছি 16 মান্থের জন্য, বাট আমি পার্সোনালি এটাকে করেছিলাম 1995 থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত। আমি এটাকে স্ট্র্যাটেজিতে টেস্ট করে দেখেছিলাম, এবং স্ট্র্যাটেজিতে আমি টেস্ট করে দেখেছিলাম যে আমার ম্যাক্সিমাম ড্রডাউন ছিল এই 1995 থেকে 2019 পর্যন্ত 6,800, অর্থাৎ 7,000-এর মতো। কিন্তু আমি গেইন করতে সমর্থ হয়েছিলাম 34,000। তার মানে এইখান থেকে আমরা কাফটা দেখতে পাচ্ছেন যে ড্রডাউন আছে, বাট এই ড্রডাউনগুলো ম্যাক্সিমাম হলো 7,000। অর্থাৎ আপনি রিস্ক নিচ্ছেন 7,000 টাকা, কিন্তু আপনি গেইন করছেন কিন্তু 34,000 টাকা। তাহলে ডেফিনেটলি রিস্ক রিওয়ার্ড রেশিওটা এখানে অনেক বেশি হাই, অর্থাৎ আপনি রিওয়ার্ড অনেক বেশি পাচ্ছেন রিস্কের থেকে। তা যখন আপনি এইভাবে এত লং, এখানে আমি দেখেন কত বছরের জন্য এখানে হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করেছি, 95, মানে এখানে আপনার 5 আর আমাদের 2005, মানে অ্যাটলিস্ট 26 ইয়ার, 25 to 26 ইয়ার্স আমি এখানে, 25 ইয়ার্স আমি এখানে ডাটাটাকে অ্যানালাইসিস করে আমার এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে রান করে দেখেছি, যেটা প্রফিট করে কি করে না। আপনাদেরকে এভাবে লঙ্গার টাইমে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনার স্ট্র্যাটেজি ঠিকমতো কাজ করছে কিনা। আমরা আবার ফিরে আসি আমাদের চার্টে। দেখেন আমাদের আল্লাহর রহমতে বেশ ভালোভাবে উপরের দিকে আগিয়ে যাচ্ছে। এটা হলো আমার লাস্ট 16 মান্থের আমাদের কার্ভ, যেখানে আমরা রান করছি হলো 2019 জানুয়ারি থেকে, বাট এটাকে আমি রান করাতে পারি 1995 থেকে, রান করে দেখতে পারি যে এই সমস্ত ডাটাতে কিভাবে আমার এই স্ট্র্যাটেজিটা কাজ করছে। তো এখন আমি রিপোর্টের জন্য অপেক্ষা করব, দেখি আমাদের কতদূর পর্যন্ত আমাদের রেজাল্টটাকে যদি আমি একটু লক্ষ্য করে দেখি, যে অলরেডি আমরা শেষের দিকে চলে এসেছি। সো আমি এখান থেকে চাই দেখতে যে আমাদের কি পরিমাণ প্রফিট হলো, এবং আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা ইনক্রিজ করার কারণে, অর্থাৎ 1:1 থেকে 1:3 করার কারণে, অর্থাৎ 3 গুণ আমার প্রফিটটাকে বাড়াই দেওয়ার কারণে আমার মার্কেট কীভাবে আমার সাথে রিঅ্যাক্ট করে। তো রিপোর্টটা আসা পর্যন্ত আমি ওয়েট করি। এই রিপোর্ট আসলে আমি আপনাদেরকে ওই চার্টের মধ্যে আবার দেখাই দিব। সো রেজাল্টটা আমার মোটামুটি শেষের দিকে চলে আসছে। 2020 লাস্ট মান্থ আমাদের এখন সিমুলেট হচ্ছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমরা এখান থেকে বিশাল একটা অ্যামাউন্ট জেনারেট করে ফেলতে পেরেছি, যখন আমি
2:1 এর জায়গায় 3:1 ইউজ করলাম। তো এই হলো আমার ট্রেডিং স্ট্র্যাটেজির একটা নমুনা আপনাদেরকে দেখালাম। আমি এখন ওয়েট করছি লাস্ট ফাইনাল রেজাল্টটা পাওয়ার জন্য। লাস্ট ফাইনাল রেজাল্টটা পেয়ে গেলে দেখেন ড্রডাউন কিন্তু আছে, ড্রডাউন কিন্তু থাকবে। আমাকে দেখতে হবে ম্যাক্সিমাম ড্রডাউনটা কত, ঠিক আছে? সবসময় ট্রেড একদম সোজা স্ট্রেট লাইন ভাবে যাবে না, উপর নিচে করতে করতে যাবে। আমার ট্রেডিংটা শেষ হয়ে গেছে, আমি রিপোর্ট পেয়ে গেছি। ওকে, তাহলে আমি দেখেন এখানে রিপোর্ট যেটা পেলাম সেটা হলো আমার প্রফিট হলো 49,713। তাহলে আমি এখানে লিখতে পারি 49,713। আর আমার এখান থেকে আমাকে দেখতে হবে যে আমার ম্যাক্সিমাম ড্রডাউনটা কত হয়েছিল। ম্যাক্সিমাম ড্রডাউন হয়েছিল আমার 20,000। তার মানে এখান থেকে আমি দেখতে পেলাম যে আমার ম্যাক্সিমাম ড্রডাউন হলো 20,690। ওকে, তার মানে এখান থেকে আমার 20,690। ওকে, এই জিনিসটা একটু ওকে, আমরা এখানে আবার সেট করলাম আমাদের ভ্যালুগুলা। এখানে আমি দেখতে পাচ্ছি এখন আমরা আবার অ্যানালাইসিস করি, যেমন করে আমরা আগেরবার অ্যানালাইসিস করেছিলাম। আগেরবার যখন আমি অ্যানালাইসিস করেছিলাম তখন দেখেছিলাম যে আমাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা যখন আমি 1 মাসের জন্য টেস্ট করেছি তখন দেখা গেছে আমার 3:1 যেটা অর্থাৎ 3 নাম্বার যেটা সেটা আমার জন্য বেস্ট ছিল। কারণ কি? কারণ আমরা বেশি প্রফিট করতে পেরেছিলাম কিন্তু আমাদের ড্রডাউনটা তার চেয়ে কম ছিল। বাট এখন দেখেন সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আমি প্রফিট অনেক বেশি করছি কিন্তু আমার ড্রডাউনটা কিন্তু 4 গুণ বেশি হয়ে গেছে। এখন এই 2:1 সেট করবেন নাকি 3:1 সেট করবেন, এটা কিন্তু আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির আপনার ট্রেডিং সাইকোলজির উপর ডিপেন্ড করছে। ফর এক্সাম্পল, আপনার কাছে যদি 10,000 টাকা থাকে, ডেফিনেটলি আপনি এই 3 নাম্বারটা সেট করতে পারবেন না। আপনাকে সেট করতে হবে 2:1টা। অর্থাৎ আপনি 10,000 টাকা ইনভেস্ট করে আপনার ম্যাক্সিমাম লস হতে পারে 5431। আবার আপনার কাছে যদি $1,00,000 থাকে তাহলে আপনি সেখানে 20,000 রিস্ক নিতে পারেন। অর্থাৎ আপনার ম্যাক্সিমাম 20,000 টাকা লস হতে পারে। এখানে কিন্তু লস হয় নাই, অ্যাকচুয়ালি ড্রডাউন বলতে যেটা বোঝায় যে ম্যাক্সিমাম পোর্টফোলিও টপ পয়েন্ট থেকে কতটুকু নিচে নেমে এসেছিল। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট এখান থেকে একটা কনক্লুশনে আমি আসতে পারি, যখন আমি 16 মাসের জন্য আমি এটাকে রান করালাম আমার এই অটোমেটেড ট্রেডিং সিস্টেমটাকে, তখন আমি দেখতে পেলাম যে 2:1 যেটা সেটা আমার জন্য বেশ ভালোভাবে কাজ করছে। আমি পার মান্থ 1.3% পেলে আমি খুশি। এখানে আমি পার মান্থ কত পাচ্ছি? এখানে পার মান্থ পাচ্ছি 50,000 এর মতো। তাহলে আমি যদি এখানে জাস্ট ক্যালকুলেট করি আমার বোঝার জন্য, $50,000 আমার টোটাল প্রফিট হলো 16 মান্থে। তার মানে হলো আমি পার মান্থ $3,000 করে পাচ্ছি। কত টাকার উপরে? আমি ইনভেস্ট করেছিলাম $1,00,000। তার মানে আমি এখন পার মান্থ গেইন করছি 3%। তো পার মান্থ 3% মানে কিন্তু একটা হিউজ। তার মানে ইয়ারলি আপনি পাচ্ছেন 36%। তো 36% টাকা ব্যাংকে রেখে কোথাও কি আপনি পাবেন? তো অত রিস্ক মানে আর দরকার নেই। আমি যদি 1.3 করেই নেই, আমি যদি 1.3 যেটা আমার প্রথমে 2:1 এসেছিল এবং সেটা যদি আমার 12 মান্থ রান করে, তাহলে আমি 15% প্রফিট পাচ্ছি। ইয়ারলি 15% প্রফিট আমার জন্য যথেষ্ট। যদি আমি $1,00,000 ইনভেস্ট করেছি, $50% প্রফিট আসে, দ্যাট ইজ কিন্তু আপনার জন্য কাজ। তাও আবার কি, এটা আমি শুধুমাত্র ইউজ করেছি একটা মাত্র পেয়ারে, ইউরো ইউএসডিতে। সো আমি তো একটা পেয়ারে নিশ্চয়ই এটাকে রান করাবো না, আমি তো অনেকগুলো পেয়ারে রান করবো। তো মনে করেন এরকম যদি আমি 4টা পেয়ারে রান করাই, তাহলে কিন্তু আমার রিস্ক কতটুকু হতে পারে এবং তার সাথে সাথে আমার রিওয়ার্ডটা কতটুকু হতে পারে সেটার উপর আপনি কিন্তু বের করে আসতে পারেন। তো আপনাদেরকে আমি দেখালাম যে যখন আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজি ঠিক মতো করে আপনি ট্রিম করতে পারবেন, তাহলে হবে কি আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটা আরো শক্তিশালী হয়ে উঠবে। আমাদের মধ্যে যে ভুল ধারণাটা রয়েছে যে 1:1 হলো বেস্ট রিস্ক রেশিও, বা 1:1 এর চেয়ে বেশি রিস্ক রেশিও নিলে আমার টিপি টাচ না করে আবার উপরের দিকে উঠে যায়, সেই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একটা ট্রেডিং স্ট্র্যাটেজি যখন ডেভেলপ করবেন আপনি দেখবেন যে আপনার কত রিস্ক রেশিও নিলে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিটা ভালোভাবে কাজ করে। আর 2 নম্বর জিনিস, শুধুমাত্র 1 মাসের ট্রেডিং স্ট্র্যাটেজিতে আপনি পুরো ভিউটা পাবেন না। দেখেন 1 মাসের যে ট্রেডিং স্ট্র্যাটেজি যে আমরা ভিউটা পেয়েছিলাম, আমি যখন 1 বছরের জন্য করলাম তখন কিন্তু এটা পুরো চেঞ্জ হয়ে গেল। আমি যখন টোটাল 25 ইয়ার্সের জন্য করবো তখন কিন্তু ভিউটা আরও চেঞ্জ হয়ে যেতে পারে। এত টাইম নিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম আপনারা যদি কোনো নতুন স্ট্র্যাটেজি ডেভেলপ করেন, সেই নতুন স্ট্র্যাটেজি ডেভেলপের জন্য মানি ম্যানেজমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এটাকে ওভারলুক করতে পারবেন না। আপনাদের ট্রেডিং লাইফটাকে সাকসেসফুল করতে হলে মানি ম্যানেজমেন্টের কোনো বিকল্প নাই। আমি কিন্তু আমার কোনো ভিডিওতে বলি না যে এই ইন্ডিকেটারটা 100% ভাবে কাজ করবে, আমি কিন্তু বলি না যে এই স্ট্র্যাটেজিটা 100% ভাবে কাজ করবে। বাট আমি আপনাদেরকে একটা জিনিস বলছি, অনলি দিস ক্যান বি ইউর হলি গ্রেল। এর মানে হলো শুধুমাত্র মানি ম্যানেজমেন্টটাই আপনার 100% আপনাকে সাকসেসফুল বানাতে সাহায্য করবে। যতক্ষণ না আপনার মানি ম্যানেজমেন্ট 100% ফুল প্রুফ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সাকসেসফুল হতে পারবেন না। আমি কিন্তু আমার ট্রেডিং স্ট্র্যাটেজির ভিতরে মানি ম্যানেজমেন্ট অটোমেটিক্যালি কাজ করছে, সেটা দেখানি আপনাদেরকে। সো ওই মানি ম্যানেজমেন্টগুলো হয়তো আমি ফিউচারে আলোচনা করার চেষ্টা করবো যে কী ধরনের মানি ম্যানেজমেন্ট হতে পারে। আমি চাই না আপনাদেরকে একদম একটা রেডিমেড স্ট্র্যাটেজি দিয়ে দিতে।
স্ট্র্যাটেজি দিতে দিলে যেটা আপনাদের ক্ষতি হবে, আপনারা আপনাদের মতো করে স্ট্র্যাটেজি বানাবেন না, না বানালে আপনাদের সাইকোলজির সাথে ওই সাইকোলজি ম্যাচ আপ হবে না, ম্যাচ আপ না হলে আমার স্ট্র্যাটেজি দিয়ে আপনারা লাভ করতে পারবেন না। আপনাদেরকে আমি নর্মাল মুভিং এভারেজ ক্রস ওভার দিয়ে ট্রেড করে দেখাবো। যদি আমি এটাকে এক্সপার্ট অ্যাডভাইজার দিয়ে আমি সেট করি, দেখা যাবে যে নর্মাল মুভিং এভারেজ দিয়ে আপনি প্রফিটেবল স্ট্র্যাটেজি বের করে ফেলতে পারছেন, যদি আপনি জানেন যে কি করে এক্সপার্ট অ্যাডভাইজার প্যারামিটারগুলো টুইন করতে হয়। এখন এই এক্সপার্ট অ্যাডভাইজারের প্যারামিটার টুইন করা অনেক ধরনের পদ্ধতি রয়েছে। যেমন আপনি মেটাডেটা প্ল্যাটফর্মে এসে অপটিমাইজেশন অ্যালগরিদম ইউজ করে, জেনেটিক অ্যালগরিদম ইউজ করে আপনি করতে পারেন। এছাড়া আপনার যদি ট্রেডিং নলেজ থাকে, অর্থাৎ কোডিং নলেজ থাকে, কোডিং নলেজ দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, ম্যাথল্যাব রয়েছে, পাইথন রয়েছে, ওই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে হিস্টোরিক্যাল ডাটা ওখানে ইম্পোর্ট করে আপনি কিন্তু বের করতে পারেন যে ট্রেডিং প্যারামিটারগুলো কি হতে পারে। আমি আমার কাজের জন্য সেই কাজটাই করেছি। আমি আমার মেশিন লার্নিং নলেজ ইউজ করে এলএসটিএম নামে একটা অ্যালগরিদম রয়েছে, যেটা হলো এলএসটিএম হলো আপনার আরএনএন, অর্থাৎ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের একটা নতুন ভাগ। এই আরএনএন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, সেটাকে ইউজ করে আমি আমার প্যারামিটারগুলোকে টিউন করেছি। টিউন করে আমি বের করার চেষ্টা করেছি যে সেটা যদি আমি আমার এক্সপার্ট অ্যাডভাইজারের হার্টের মধ্যে ঢুকে তাহলে কীভাবে কাজ করবে। তো আজকে এই পর্যন্তই থাক। আপনারা দুটা ভিডিও ভালো করে আবার দেখবেন, যদি এটাকে জটিল লাগে তারপর আপনার বারবার দেখবেন। দেখলে আপনাদের দুটা জিনিস শেখা হবে এখান থেকে। এক হলো আপনাদের একটা ধারণা হবে যে মানি ম্যানেজমেন্টের জন্য যে 1:1 রিস্ক রিওয়ার্ড যে সব কিছু করবে তা না। যখন আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও বেশি হবে, আপনি তত বেশি মার্কেটে সাস্টেনেবলভাবে থাকতে পারবেন। আর দুই হলো স্ট্র্যাটেজি টেস্টার দিয়ে আপনি পূর্ববর্তী যে হিস্টোরিক্যাল ডাটাগুলো আছে ট্রেডিং প্ল্যাটফর্মে ডাউনলোড করে আপনি নিজের স্ট্র্যাটেজি ওখানে টেস্ট করতে পারবেন। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ট্রেডিং। যেহেতু আপনি এখন ব্যাকে গিয়ে, অর্থাৎ টাইম মেশিন দিয়ে আপনি 2002 বা 2003-তে গিয়ে আপনি ট্রেড করতে পারবেন না, এই জন্য আপনার জন্য বেটার হলো হিস্টোরিক্যাল চার্ট ওপেন করে ট্রেড করা। যখন আপনি হিস্টোরিক্যাল চার্ট ওপেন করে স্ট্র্যাটেজি টেস্টার দিয়ে করবেন, তখন আপনি রিয়েল লাইফের একটা ফিলিংস পাবেন, রিয়েল ট্রেড করতে গেলে যেরকম হয়। কারণ আপনি জানেন না যে ফিউচারে কি হচ্ছে, আপনি মনে রাখতে পারবেন না যে এত বছর আগে কি হয়েছে। তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা, যদি এখন আমার কারেন্ট মার্কেটে আমি আমার ওই ইন্ডিকেটারটা ইউজ করতে চাই, তাহলে আমি কি ধরনের সমস্যা ফেস করতে পারি। তো আজকে এই পর্যন্ত থাক। আমি নেক্সটে আরও মানি ম্যানেজমেন্টের উপরে ভিডিও বানাবো। এটা আমি জাস্ট স্টার্টিং। মানি ম্যানেজমেন্টে আমার অনেক ভিডিও বানানোর ইচ্ছা আছে, কারণ মানি ম্যানেজমেন্টটাই হলো আমার পার্সোনালি সবচেয়ে ফেভারিট একটা টপিক। মানি ম্যানেজমেন্টের সাথে আপনি যদি আপনার ট্রেডিং সাইকোলজিটাকে মিলাই ফেলতে পারেন, তাহলে যে কোনো স্ট্র্যাটেজি নিয়ে আপনি প্রফিট করতে পারবেন, যতক্ষণ আপনি মার্কেটে টিকে থাকার ট্রাই করবেন। অথবা আপনি যদি জানেন যে কতটুকু ট্রেড ওপেন করতে হবে। যখন আপনি বড় বড় লটে ট্রেড ওপেন করবেন, আপনি তাড়াতাড়ি মার্কেট থেকে ডিমিনিশ হয়ে যাবেন। যখন আপনি ছোট ছোট মার্কেটে ছোট ছোট লট নিয়ে ট্রেড করবেন, যেমন আজকে আমি আপনাকে দেখালাম 0.01 থেকে ট্রেড শুরু করলাম, তারপরে দেখা গেল আমি কতটুকু প্রফিট করতে পারছি। সো এটাই হলো আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে দিবে। আর নেক্সট আমি হয়তো আবার কোনো টপিক নিয়ে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সবাই নিরাপদে থাকুন, বাইরে কম বেরোনোর চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।